নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো বাচ্চা থেকে বড় সবার ভালো লাগার আটার গোলা রুটি। খুবই সফট, নরম, আর বাচ্চার স্কুল টিফিন কিংবা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে যে কোনো সময় এভাবে গোলা রুটি বানিয়ে আপনারা খেতে পারেন। চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে একটা বড় পাত্র নেবেন, তার মধ্যে 1 বাটি আটা দিয়ে দেবেন। তারপর ওই বাটির মাপে আমি দিয়ে দেব নারকেল কোড়া হাফ বাটি, আর হাফ বাটি চালের গুঁড়ো, আর 4 টেবিল স্পুন চিনি, সামান্য কালো জিরে আর মৌরি দিয়ে দিলাম সামান্য, আর অল্প পরিমাণ লবণ। আপনারা এখানে গুড় কিংবা বাতাসা ব্যবহার করতে পারেন। দিয়ে সবার প্রথমে কিন্তু হাতের সাহায্যে সমস্ত উপকরণ মাখিয়ে নেবেন। মাখিয়ে তারপর অল্প অল্প করে জল কিংবা লিকুইড মিল্ক আপনারা বাড়িতে গরম করে ঠান্ডা করে দেবেন, তাহলে স্বাদ কিন্তু ভালো আসবে। আমি দুধ ছাড়া জল দিয়েই কিন্তু আমি গোলা রুটিটা মাখিয়ে নিলাম। বেশি পাতলা করবেন না আর বেশি মোটাও নয়। তো ঢাকা দিয়ে আমি মিনিট 20 রেখে দিয়েছিলাম। এবার ননস্টিক কড়াইতে ঘি কিংবা রিফাইন তেল অল্প করে জাস্ট না দেওয়ার মতো দেবেন, 2-1 ড্রপ মতো। দেওয়ার পর কড়াই চারদিকে ভালোভাবে তেলটা ঘুরিয়ে নেবেন। তারপর 1 হাতা করে গোলা রুটি আস্তে আস্তে করে দিয়ে গোল শেপ করে নেবেন। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবেন না, মিডিয়াম থেকে একটু কম করবেন, তাহলে আস্তে আস্তে করে গোলা রুটিটা ভালোভাবে দেখবেন ওপরের দিকটা শুকিয়ে গেছে। তারপর আস্তে করে উল্টে দেবেন। ব্যাস, এইভাবে সবগুলো আস্তে আস্তে করে গোলা রুটি বানিয়ে নেব। খুব ইজি আর সিম্পলভাবে আজ আমি এই গোলা রুটি রেসিপিটা বানালাম। আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, ব্যাপক লাগবে খেতে। আবার আমি আরেকটা এভাবে আমি বানিয়ে নিলাম। সবগুলো বানিয়ে সার্ভ করে নেব। আর এভাবে গোলা রুটি বানিয়ে বাচ্চা স্কুল টিফিনেও আপনারা কৌটোতে দিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আজকের এই গোলা রুটি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবেন। লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ গোলা রুটি সফট হয়েছে আর দারুণ স্বাদও খেতে। তাহলে বন্ধুরা আপনারা এভাবে বানান। আর আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।